বাইনারি অ্যাডিশনের ক্ষেত্রে আমাদের যোগের 4টা ফরম্যাট আছে। এই 4টা ফরম্যাট খুব ভালো মতো জানা প্রয়োজন, তাহলে বাইনারির যোগগুলো করা অনেক ইজি হয়ে যায়। এই 4টা ফরম্যাট বাদে আরো 2টা জিনিস এক্সট্রা জানিয়ে রাখতে হয়, যেটাও আমি এখানে লেখা রাখছি। তো এই টোটাল 6টা ফরম্যাট যদি তোমরা শিখতে পারো, তাহলে তোমাদের কাছে এই বাইনারি যোগ অনেক ইজি হবে। আমিও তোমাদের অনুশীলনের মাধ্যমে করে দেখাবো বাইনারির যোগ। তো দেখো, বাইনারি যোগের ক্ষেত্রে 0 0 যোগ করলে যোগফল হয় কত? 0। 0 1 যোগ করলে যোগফল হয় 1। 1 0 যোগ করলে যোগফল হয় 1। এই তিনটা তো নর্মাল, এটা আমরা সবাই জানি। বাট এইখানে দেখো 1 1 1 1 যোগ করলে যোগফল আমরা সারা জীবন কত করে আসছি বলো তো? 2। বাট 2 বইলা বাইনারিতে কিন্তু কোনো অঙ্ক নাই। দেখো, বাইনারিতে ব্যবহৃত অঙ্কগুলা কি কি আমরা জানি? 0 আর 1। তা আমরা যদি কোনো যোগফল লিখতে চাই অথবা কোনো সংখ্যা গঠন করতে চাই বাইনারিতে, তাহলে সেটা এই 0 আর 1 এই দুইটা অঙ্ক ব্যবহার করেই করতে হবে, অন্য কোনো অঙ্ক আমরা ব্যবহার করতে পারবো না। তাই আমরা সারা জীবন যেটা শিখছি, মানে ছোটবেলা থেকে যেটা শিখছি, 1 1 যোগ করলে হয় যোগফল 2, এইটাকে আমরা যোগফল আকারে লিখতে পারবো না, কারণ বাইনারিতে এই 2 বইলা কোনো অঙ্ক নাই। তো আমরা কি করব? এই 2 থেকে বাইনারির ভিত্তি, যেটা বাইনারির ভিত্তি কত ছিল বলো তো? 2। 2 এর থেকে 2 বিয়োগ করলে কত হয় বলো তো? 0। তো আমরা কি করলাম? এই 2 থেকে বাইনারির ভিত্তি 2 বাদ দিলাম। 2 এর থেকে 2 বাদ দিলে কত হয়? 0। এই 0টা কিন্তু দেখো বাইনারিতে আছে, তাই আমরা এই 0কে এই জায়গাটায় লিখতে পারবো। এবার বলো, এই 0কে পাওয়ার জন্য আমরা ভিত্তি কয়বার বাদ দিছি? একবার, তাই ক্যারি থাকবে 1। অর্থাৎ বাইনারির এই অঙ্কগুলাকে পাওয়ার জন্য আমি যতবার বাইনারির ভিত্তি বাদ দিব, ততগুলা সংখ্যা আমার হাতে থাকবে, এটারে বলে ক্যারি থাকা। তো দেখো, এই 0কে পাওয়ার জন্য আমি ভিত্তি কয়বার বাদ দিছি, কয়টা গোল্লা দিছি দেখো তো? একটা, তাই ক্যারি কত থাকবে? 1। এই ক্যারিটা আমরা এখানে লিখলাম। এখন দেখো, এই যে ক্যারির 1, এটার নিচে আর কি কোনো কিছু আছে? নাই, তাই এই 1টাই এখানে বসে যাবে। এই যে এখানে বসে গেল। আচ্ছা, তো এইখানে এটা একটু স্টার দিয়ে লেখা নাও। 1 + 1 করলে যোগফল 0 এবং ক্যারির মান কত হয়? 1। ক্যারি 1, এটা একটু সবাই লেখে নাও।